এই অভিযানের সবশেষ খবর জানাতে আমাদের সাথে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুর রহমান। হাবিব, অভিযানটি চলছে, আমরা যেটি দেখছিলাম খবরে, এ নিয়ে রাজুক কর্তৃপক্ষ কি বলছে, কতক্ষণ এই অভিযান চলবে এবং আজকের পর এই অভিযান কি অব্যাহত থাকবে কি না জেনে নিতে চাই বিস্তারিত। অদিতি, গত 3 দিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় রাজুক কিন্তু অনেকটা সাঁড়াশি অভিযান চালাচ্ছে। ইতিপূর্বে এই ধরনের অভিযান কিন্তু নারায়ণগঞ্জের বাসিন্দারা কখনো দেখেনি। এমনই অভিযান যেখানে আপনার গতকাল ছিল রূপগঞ্জে, তার আগে ছিল নারায়ণগঞ্জ শহরের মধ্যে, আজকে নারায়ণগঞ্জ শহরের ফতুল্লা অংশে সাইনবোর্ডে শান্তিধারা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। শিলাবত কর্মকার যে নির্বাহী হাকিমের নেতৃত্বে প্রায় পুলিশ এবং রাজুকের অন্যান্য কর্মকর্তা সহ এই অভিযানে অংশগ্রহণ করে এবং অভিযানের মধ্যে এখানে প্রায় 11টি মিটার জব্দ করে 2 লক্ষ টাকা জরিমানা থেকে শুরু করে অনেক ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয়। পাশাপাশি অনেক ভবনকে অত্যন্ত সতর্ক করা হয় যাতে কোনোভাবেই বেআইনি কার্যক্রমের সাথে যুক্ত না হয়। তো আমাদেরকে নির্বাহী হাকিম শিলাব্রত কর্মকার তিনি আমাদেরকে জানিয়েছেন যে রাজুকের এই অভিযান অতীতের যে কোনো সময় অত্যন্ত শক্তিশালী ভাবে তারা মাঠে নেমেছেন এবং কোনো প্রকার অবৈধ স্থাপনা কিংবা যারা ভবনের নকশা বহির্ভূত কোনো কাজের সাথে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি তিনি উচ্চারণ করেছেন। ওনারা একটা কথাই বারবার উচ্চারণ করছেন যে রাজুক সাধারণ নিরাপদ আবাসস্থলের প্রতি দৃঢ় প্রতিজ্ঞ। কোনোভাবেই কারো আবাসস্থল অনিরাপদ হয় এবং অন্যের জন্য ঝুঁকি হয় এ ব্যাপারে তারা মোটেও ছাড় দিবেন না। তো আমরা অদিতি যেটা বলতে হয় যে রাজুকের যে ভবনগুলো পূর্বে হয়েছে কিছু অনুমোদন নিয়ে কিংবা যেগুলোর মধ্যে ভবনের অংশগুলো পরিবর্তিত হয়েছে, এই জায়গাগুলোতে তারা অভিযান অব্যাহত রাখবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি তারা ভবন অনুমোদন ব্যতীত কোনো ভবন যেন না করে সেজন্য তারা আমাদেরকেও বলেছেন যাতে বিষয়টা জনগণের মধ্যে প্রচার করা হয়। কারণটা হচ্ছে রাজুক বারবার একটা কথাই বলছেন যে আসলে অনিরাপদ ভবন কখনই তাদের কাম্য নয়। তো অদিতি, নারায়ণগঞ্জ থেকে এই ছিল আপাতত আমার কাছে। ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম নারায়ণগঞ্জে রাজুকের অভিযানের খবর। দর্শক সহকর্মী হাবিবুর রহমান যুক্ত ছিলেন এতক্ষণ।